আপনারা দেখছেন সফলতার বার্তা। আমি জাকির হোসেন, অত্র একাডেমির দশম শ্রেণী পাঠরত একজন ছাত্র। আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে কিছু কথা উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে জানি আজ 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। আমরা এই 26শে জানুয়ারি দিনটিতেই কেন প্রজাতন্ত্র দিবস উপস্থাপন করি, কেন অন্য কোনো দিন উপস্থাপন করি না? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হ্যাঁ, এই কারণ সম্পর্কে আমি আজ কিছু বলবো। আমরা সকলে জানি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু তার আগে পরাধীন বা হয় কেমন করে? 1757 খ্রিস্টাব্দে ফরাসির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যখন ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়, তখন থেকে ভারতবর্ষে নেমে আসে এক পরাধীনতার গ্লানি। সেই সময় থেকে ভারতবাসীদের হতে হয়েছে নানাভাবে লাঞ্ছিত, বঞ্চিত, পীড়িত, শোষিত, অত্যাচারিত। এরপর নানা যুদ্ধ, বিদ্রোহ, তর্ক বিতর্কের পর 1929 সালে জওয়াহরলাল নেহরু উদ্যোগ নেন ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য। এরপর 1930 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে তিনি জানান ভারতের পূর্ণ স্বাধীনতার কথা। কিন্তু তাতে আমাদের স্বাধীনতা কার্যকরী হয়নি। এরপর প্রায় 17 বছরের মাথায় 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম প্রধানমন্ত্রী হন ডক্টর জওয়াহরলাল নেহরু। ভারত সম্পূর্ণভাবে স্বাধীন হলেও তখন ভারতের নির্দিষ্ট কোনো নিয়ম শৃঙ্খলা, আইন কানুন ছিল না। এর জন্য বিভিন্ন কমিটি নিজেদের জন্য, আমাদের ভারতবাসীদের জন্য ওই সংবিধান রচনা শুরু করেন। এর প্রায় 2 বছরের মাথায় 1949 সালে 26শে নভেম্বর খসড়া কমিটির সংবিধান প্রস্তাব হয়। সেই প্রস্তাব অনুযায়ী ছিল ভারতই হলো পৃথিবীর সব থেকে বৃহত্তম সংবিধান। এই সংবিধানের প্রধান নেতা ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, আর তিনাকে বলা হয় আমাদের ভারতীয় সংবিধানের রূপকার। 1949 সালে 26শে নভেম্বর সেটি প্রস্তাব গৃহীত হয়, কিন্তু তখনও সেটি কার্যকারী হয়নি। এরপর 1950 সালের 26শে জানুয়ারি যখন আমাদের এই সংবিধান কার্যকারী হয়, সেই দিন থেকেই প্রথম প্রজাতন্ত্র দিবস উপস্থাপন করা হয়। সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের 75তম প্রজাতন্ত্র দিবস চলতেছে। আজকের এই প্রজাতন্ত্র দিবসের জন্য আমি সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটিতে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। সেখানে দেশ বিদেশ থেকে নানা ধরনের অতিথি আমন্ত্রণিত থাকেন এবং আজকের দিনে সমস্ত স্কুল, কলেজ, বিদ্যালয় থেকে শুরু করে বড় বড় অফিস, আদালত ইত্যাদি সমস্ত কিছু বন্ধ রেখে তাতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজকের দিনটিতে রইল সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। জয় হিন্দ, জয় ভারত।